ভিউয়ার্স, আপনিও চাইলে আপনার ছবির পিছনে এভাবে লেখাগুলো লিখতে পারেন। যে কোনো ছবির পিছনে আপনি লেখা সেট করতে পারেন। তো চলুন এই কাজটি আমরা আজকে কিভাবে করি। এর জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার নিলাম। এরপরে সার্চ অপশনে লিখবেন টেক্সট বিহাইন্ড ইমেজ। তো এখানে চলে আসলো। আসার পরে আপনি এখানে শুরুতে যে ওয়েবসাইটটি পাবেন এটার উপরে একটি ক্লিক করবেন। তো টেক্সট বিহাইন্ড ইমেজ অনলাইন ফ্রি, এটার উপরে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটি আসবে। তো আপনি এভাবে সুন্দর করে আপনার ছবির পিছনে যে কোনো লেখা সেট করতে পারেন। তো এই কাজটি কীভাবে করব চলুন। তো এরপর এখান থেকে আপনি পাবেন গেট স্টার্ট ফ্রি, এটার উপরে আমি একটি ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এরপর আসবে এখানে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজ সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনি যে কোনো ছবি নিতে চান। তো আমি এখানে কয়েকটা ছবি আছে, এর ভিতর থেকে একটা ছবি সিলেক্ট করি। মনে করেন এই ছবিটা আমি সিলেক্ট করলাম। তো এই ছবিটি সিলেক্ট করার পর ছবিটি চলে আসলো। এখন আপনি এখানে যে লেখাটাই আপনি সেট করতে চান এর জন্য আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে অ্যাড নিউ টেক্সট সেট, এটার উপরে আমি একটি ক্লিক করলাম। দেখেন যে এখানে একটা অটোমেটিক লেখা আসলো এডিট। তো আমি এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এর ইন্টারফেসগুলো সব চলে আসবে। এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে কি লিখতে চান। মনে করেন কপি খাচ্ছে, আমি কপি লিখলাম, কফি। তো এখন এই লেখাটাকে আপনি কালার চেঞ্জ করার জন্য এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। এরপরে আপনার এখান থেকে লেখাটাকে ডানে বামে যেদিকে সরাতে চান সরাইতে পারবেন। এখান থেকে আপনি লেখাটাকে উপর নিচে করতে পারবেন। পরে এখান থেকে লেখার সাইজটাকে বড় ছোট করতে পারবেন। এরপরে এখান থেকে আপনার লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন যেভাবে খুশি। এরপরে আছে আপনার এখান থেকে এই লেখাটা যে হালকা অথবা পুরো লাইট করতে পারবেন যেভাবে চান। পরে আছে রোটেট, যে আপনি লেখাটাকে যদি অ্যাঙ্গেল করতে চান বিভিন্ন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এভাবে যে কোনো লেখার পিছনে আপনি সুন্দর লেখা সেট করতে পারবেন, যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় এবং দেখতে অনেক ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিন এবং এরকম মজার ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার মাধ্যমে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।